31 নাইট নিয়ে কোনো অনুষ্ঠান হবে না, এটা নাচ গান হোক, যেরকম অনুষ্ঠান হবে, কোনো পিকনিকের আয়োজন হবে না। এটা খ্রিস্টানদের কথা, এটা আমাদের কথা। আপনারা প্রথমে বুঝাবেন ছেলেদেরকে যে এটা বাবা, এটা আমাদের সংস্কৃতি নয়, এটার থেকে আমাদের ফিরে আসতে হবে। এরপরও যদি না বুঝে, তাহলে প্রয়োজনে আপনারা ঘরবন্দি করে রাখবেন, যাতে তারা বের হতে না পারে। অনেকে আছে 31 নাইটকে কেন্দ্র করে পিকনিকের আয়োজন করে টাকা পয়সা তুলে। আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়ার উপর একে অপরকে সহযোগিতা করো। যখন একটা মসজিদ বানানোর প্রয়োজন হয়, তোমাদের কাছে যখন সাহায্য চাওয়া হবে, তখন তোমরা সাহায্য করবা। যখন মাহফিলের আয়োজন হবে, যখন মাদ্রাসা করার প্রয়োজন হবে, যখন কোন গরিব প্রতিবেশীকে সাহায্য করার প্রয়োজন হবে, তখন তোমরা একে অপরকে সাহায্য করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর অবাধ্যতার মধ্যে, পাপের মধ্যে তোমরা সাহায্য করিও না, একে অপরকে সাহায্য করিও। দেখেন, এখন আপনি যদি 31 নাইট উপলক্ষে পিকনিকের জন্য যদি আপনি 5 টাকাও দেন, আপনি যদি 2 টাকাও দেন, আপনি বাবা হয়ে যদি সম্মতি দেন, আপনার জায়গার উপর হচ্ছে, আপনার জায়গার মধ্যে যদি অনুষ্ঠান করতে দেন, তাহলে আপনিও গুনাহগার। আপনি আল্লাহর বিধান অমান্য করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু, নিষেধ করেছেন কে? আর একটু জোরে বলেন কে? তাহলে আল্লাহ বলছেন তোমরা সাহায্য করিও, সেখানে আমরা কোন ধরনের সাহায্য করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গণনার জন্য 12টি মাস রয়েছে। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কিতাবের মধ্যে গণনার জন্য আল্লাহর নিকট মাস হলো 12টি। এই 12টি মাসের উৎপত্তি কখন থেকে? যখন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহর কাছে গণনার জন্য মাস হলো 12টি। আরবাআতুন হুরুম, যদিও বা 12 মাস সবগুলা আল্লাহর, কিন্তু ওই 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। এগুলো এমন সম্মানিত, যখন জাহেলিয়া যুগের মধ্যে মানুষ ধর্ম মানত না, আল্লাহকে মানত না, শরীয়তের অনুসারী ছিল না, ওই মাসেও তারা এই 4 মাসকে সম্মান করত। সুবহানাল্লাহ। তো এই 4 মাসগুলা কি কি? এই 4 মাসের মধ্যে একটা হলো মুহররম, আর একটা হলো রজব, আর একটা হলো জিলকদ এবং জিলহজ। এই 4 মাস আল্লাহর কাছে অধিক সম্মানিত। যেমন এই ব্যাপারে বিশেষ করে আজকে আমি যতগুলো হাদিস নোট করেছি, প্রত্যেকটা হাদিস ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ ওনার কিতাব ফাজাইলুল আওকাত থেকে উনি এই মাসের ফজিলতের উপরে অনেকগুলা হাদিস নোট করেছেন, যেখান থেকে কয়েকটা হাদিস আপনাদেরকে শোনানোর জন্য আমি নোট করেছি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয় রজব মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুদআল আসাম্মু, এই মাসকে বলা হয় বদির মাস। ওয়া কানা আহলুল জাহিলিয়াতি ইযা দাখালা রজবা ইউআত্তিলুনা আসলিহাতাহুম ওয়া ইয়াদউনাহা। এই রজব মাস যখন আসতো, তখন জাহিলিয়া যুগের মানুষেরা তো একে অপরের সাথে সবসময় যুদ্ধ বিগ্রহ লিপ্ত থাকতো। সামান্য একটা ছাগলের জন্য, সামান্য একটা চারণভূমির জন্য বছরের পর বছর তারা যুদ্ধ করত। ওই জাহিলিয়া যুগের মানুষেরা পর্যন্ত যখন রজব মাস প্রবেশ করত, তখন তাদের যে যুদ্ধের অস্ত্র ছিল, ওই অস্ত্রগুলো তারা অকেজু করে ফেলতো, তারা ভেঙে ফেলতো এই মাসের সম্মানে। কানান নাসু ইয়ামানুনা ওয়া তা'মানুস সুবুল, এটা করার কারণে তারা যখন তাদের অস্ত্রসমূহ ভেঙে ফেলতো, এই কারণে পুরা রজব মাস মানুষেরা নিরাপদ থাকতো, রাস্তাসমূহ নিরাপদ থাকতো। সুবহানাল্লাহ বলেন। দেখেন, এই মাস হচ্ছে আল্লাহর মাস। এই মাসের সম্মান এত বেশি যে এখানে জাহেলিয়াতের যুগ সম্পর্কে আমরা শুনেছি, যখন মানুষ এত বর্বর ছিল, পশুর চেয়ে নিকৃষ্ট ছিল,
ওই সময় তারা পর্যন্ত এই মাসকে সম্মান দিত, সামনে যে মাস আমাদের সামনে আসন্ন রজব মাসকে, যে তাদের প্রধান যে হাতিয়ার অস্ত্রগুলো তারা ভেঙে ফেলতো, যাতে তারা এই মাসের মধ্যে কোনো যুদ্ধ করতে না পারে। ওয়ালা ইয়াখাফুনা বা'দুহুম বা'দান হাত্তা ইয়ানকাদিয়া। শুধু তাই নয়, এই মাসের মধ্যে তারা একে অপরকে ভয় করত না। ভয় করত না মানে অর্থাৎ আগে যে একটা ভয় ছিল, চুরির ভয়, ছিনতাইয়ের ভয়, ডাকাতির ভয়, যুদ্ধের ভয়, এই মাস যখন আসতো এই ভয় তাদের ছিল না। কারণ তাদের একটা বিশ্বাস ছিল এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা, অশান্তি সৃষ্টি করা সম্পূর্ণ হারাম। তাহলে দেখেন, যেখানে জাহেলিয়া যুগের মানুষেরা পর্যন্ত এই মাসকে এত সম্মানিত করেছে, এত সম্মান দিয়েছে, সেখানে আমরা তো উম্মতে মুহাম্মদী, আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা তো দ্বীন ইসলামের অনুসারী, তাহলে আমাদের কত সম্মান দিতে হবে এই মাসের মধ্যে। সুতরাং সামনে যেহেতু মাস আসন্ন, সামনে রজব মাস, শাবান মাস, রমজান মাস, এই সম্মানে হলো, এই মাসের সম্মানে হলো আমরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করি। আমরা যখন কোনো বিয়ে শাদী হবে, এই বিয়ে শাদীর মধ্যে যাতে বেহায়াপনা, উলঙ্গাপনা, গান বাজানা যাতে বাজানো না হয়। এমন না যে যার বিয়ে সে করবে না তো আমি বসে থাকবো, ওর বিয়েও করছে, এরকম না। আপনি যখন এলাকায় আছেন, আপনার এলাকায় একজন বিয়ে করছে, বিয়ের মধ্যে যখন বাদ্য বাজানা করবে, নর্তকী এনে যখন নাচানাচি করবে, যখন সাউন্ড বক্স বড় করে দিয়ে ধুমধাম করে গান ছেড়ে দিবে, তখন আপনার উচিত হবে ওখানে গিয়ে বাধা দেওয়া। কারণ আপনাদের এলাকার মধ্যে নেতৃত্বে স্থানীয় যারা আছে, ওনারা যদি এই বাধা না দেন তাহলে গুনার ভাগীদার তারাও হবেন। কেন? কারণ তাদের তো সক্ষমতা ছিল ওখানে বাধা দেওয়া, বাধা না দেওয়ার কারণে তারাও গুনাহগার হবে। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ রাখবো, যে কোনো অনুষ্ঠান, এটা বিয়ের অনুষ্ঠান হোক, এটা অন্যান্য অনুষ্ঠান হোক, এমন কোন কাজ করবেন না, এমন কোন অনুষ্ঠান করবেন না যেটার কারণে আমার আল্লাহর আযাব চলে আসে। এইসব বেহায়াপনা, উলঙ্গপনা, এইসব নাচানাচি, গান বাজনা, এগুলোর মধ্যে তো কোনো আনন্দ নাই। হয়তো সাময়িক আনন্দ আপনি পাচ্ছেন, কিন্তু ওই আনন্দেও বেশিক্ষণ স্থায়ী হবে না। কিন্তু ওই সময়ে যদি আপনি কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন, ওই সময়ে যদি আপনি হাদিসে মোবারকের ব্যবস্থা করেন, ওই সময়ে যদি সকলে মিলে আপনারা জিকির আজকার করেন, তাহলে আপনাদের মন ভালো হয়ে যাবে, আপনাদের অন্তরের মধ্যে কোনো টেনশন থাকবে না, মনও ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, কোনো টেনশন থাকবে না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা থাকবে না, সমাজের মধ্যে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য এই মাসের সম্মানে হলো এই ধরনের কোনো আজে বাজে অনুষ্ঠান যাতে এই এলাকার মধ্যে না হয়, আপনারাও করবেন না, এবং কেউ যদি করতে চাইলে আপনারা বাধা দিবেন। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা বাধা দিবেন। বাধা দেওয়া মানে এমন না যে আপনি তাদের সাথে গিয়ে লড়াই করবেন, এমন না। আপনি তাদেরকে বুঝাবেন, আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে বলবেন, এবং যারা সরদার আছে তাদেরকে কঠোর হতে হবে, তাদেরকে বলতে হবে যে তোমরা যদি বিয়ের মধ্যে বাদ্যবাজনা করো, তোমরা যদি এই ধরনের বেহায়াপন এগুলো করো, সাউন্ড বক্স নিয়ে যদি মানুষের ঘুম কেড়ে নাও, তোমরা যদি ঘুমাইতে না দাও, এভাবে গান বাজনা করলে তোমাদেরকে আমরা ভবিষ্যতে কোনো সাহায্য সহযোগিতা করব না, তোমাদেরকে একঘরে করে দিব, এই ধরনের কথা বললে তারা এই কাজগুলা করার আর সাহস পাবে না। সামনে আসছে এই 31st নাইট, আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আজ 31st নাইট নিয়ে দেখেন আমাদের যুবক ভাইয়েরা, জানি না এলাকার মধ্যে হয় কিনা, কিন্তু আমরা শহরে যারা থাকি, 12টা যখন বাজে, 12টার পর থেকে যে আওয়াজ শুরু হয়ে যায়, বিভিন্ন যে ছোট ছোট ওই বোম টোম এগুলো ফাটানো হয়, খেলার যেগুলো আছে, বিভিন্ন ধরনের ফানুস উড়ানো হয়,
অথচ দেখেন এটা আমাদের সংস্কৃতি নয়। এই সংস্কৃতি কোত্থেকে এসেছে? এই সংস্কৃতি এসেছে, এটা গ্রেট ব্রিটেনের মধ্যে 19 শতকের শুরুর দিকে হয়েছিল। এখন যে সংস্কৃতিটা আছে নববর্ষ উপলক্ষে, এটা শুরু হয়েছিল গ্রেট ব্রিটেনে 19 শতকের শুরুর দিকে। তখন নৌবাহিনী যারা ছিল গ্রেট ব্রিটেনে, ব্রিটিশদের নৌবাহিনী যারা ছিল, ওরা জাহাজের মধ্যে থাকতো। নৌবাহিনীরা তো সচরাচর জাহাজের মধ্যেই থাকে, ওদের ডিউটিটা তো সাগরের মধ্যে। নৌবাহিনীরা ওরা সাগর পাহারা দেয়। তো ওখানে জাহাজের মধ্যে থাকতে 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 ওদের ক্লান্তি চলে আসতো, ওদের বোরিং লাগতো। তো ওরা এই ক্লান্তিটা কেমনে দূর করবে? তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করত, তারা বার্থডে পালন করত, তারা বিভিন্ন অবসরকালীন ছুটি উদযাপন করত, বিবাহ বার্ষিকী পালন করত। এভাবে করতে করতে একদিন কয়েকজন বলল, আমরা তো চাইলে বছরের শেষ দিনটা উদযাপন করতে পারি, আমরা চাইলে 31st নাইট এটা উদযাপন করতে পারি। তখন সবাই চিন্তা করে দেখলো, হ্যাঁ এটা তো অনেক সুন্দর চিন্তা, যে আমরা সবাই মিলে যদি এই দিনটি উদযাপন করি তাহলে এটা তো আমরা উল্লাস করতে পারবো, আমাদের অনেক আনন্দ হবে। তখন ওই পরিকল্পনা মোতাবেক তারা যেদিন 31শে ডিসেম্বর, ওই দিন তারা ওই অনুষ্ঠানটা চালু করলো, তারা সঙ্গীতের আয়োজন করলো, তারা পুরো জাহাজ সাজাই ফেললো। এইভাবে যখন প্রথম বছর তারা আয়োজন করলো, দেখা দেখা আস্তে 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 আরো অন্যান্য যত সেনাবাহিনীর নৌবাহিনীর জাহাজ আছে, প্রত্যেকটা জাহাজের মধ্যে এটা ছড়িয়ে পড়লো। এইরকম দেখা যাচ্ছে আস্তে আস্তে এরকম করতে করতে এক দেশ থেকে আরেক দেশে এখন পুরো বিশ্বের মধ্যে এটা ছড়িয়ে গেছে। তাহলে দেখেন, এটা আমাদের মুসলমানদের কোনো অনুষ্ঠান নয়। 31st নাইট এটা আমাদের মুসলমানদের উৎসব নয়, এটা খ্রিস্টানদের অনুষ্ঠান। তো খ্রিস্টানদের যেহেতু অনুষ্ঠান, এটা কেন আমরা পালন করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোন কওমের সাথে সাদৃশ্য রাখলো সে তাদের হয়ে গেল। আপনি যখন নেইমারকে পছন্দ করেন, নেইমারের চুলের কাটিং যখন আপনি দিয়ে দিলেন, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তো আপনার হাসর তো হবে নেইমারের সাথে, কারণ আপনি ভালোবেসেছেন নেইমারকে। আপনি আমার পেয়ারা নবীকে ভালোবাসতে পারেন নাই। আমার নবীজি বলেছেন, চুল হয়তো কানের লতি পর্যন্ত রাখো, অথবা থাকবে কাপ পর্যন্ত, অথবা একেবারে ছোট থাকবে, এক সমান থাকবে। আমরা এমনি সচরাচর যে চুল রাখি এটা জায়েজ পন্থা, তবে এটা সুন্নত পদ্ধতি নয়। সুন্নত পদ্ধতি হলো কানের লতি পর্যন্ত, এদিকে ঘাড় পর্যন্ত, এটা আমার নবীজি রেখেছেন। তো আপনি আমার নবীজির পন্থাকে অনুসরণ না করে আপনি আরো উল্টা বলছেন। এভাবে যখন নবীজির সুন্নাহ অনুযায়ী চুল রাখা হয়, আপনি বলছেন এটা ভান্ডারি চুল, এভাবে আপনি অবজ্ঞা করছেন। আর এদিকে আপনার ছেলেরা নেইমারকে অনুসরণ করছে, রোনালদো কাটিং দিচ্ছে, মেসির কাটিং দিচ্ছে, তাহলে এটা তাদের অনুসরণ হয়ে গেল। দেখেন, আমি বলতে চাচ্ছিলাম 31st নাইট এটা আমাদের কোনো উৎসব নয়। এটা যদি কেউ পালন করে তাহলে সে খ্রিস্টানদের নবীজির হাদিস অনুযায়ী সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমরা কি কখনো চাইবো যে এই দিন ইসলাম ফেলে আমরা খ্রিস্টান ধর্মে চলে যাই? এটা কি আমরা চাই? চাই না। সেজন্য আমাদের মনে রাখতে হবে যাতে এই 31st নাইট এটা এর মধ্যে আমরা যুক্ত না হই। আপনি যুক্ত হবেন না, কিন্তু আপনার ছেলে যুক্ত হয়েছে। রাতের বেলা হঠাৎ করে দেখলেন আপনার ছেলে বের হয়ে পটকা ফাটানো শুরু করলো, আপনার ছেলেরা মিলে গানের আয়োজন করলো, আপনি করেন নাই কিন্তু আপনার ছেলে করেছে। এর জন্য সমান অপরাধী আপনি কেন? আপনার ছেলেকে আপনি শিক্ষা দিতে পারেন নাই। আপনার ছেলেকে বাঁচানোর দায়িত্ব আপনার। এই সমাজের মধ্যে আপনারা এখানে যারা আছে, আপনারা প্রথমত এগুলা থেকে বেঁচে থাকবেন, এগুলার মধ্যে আপনারা লিপ্ত হবেন না। 31st নাইট নিয়ে কোনো অনুষ্ঠান হবে না। এটা নাচ গান হোক, যেরকম অনুষ্ঠান হোক, কোনো পিকনিকের আয়োজন হবে না। এটা খ্রিস্টানদের কথা, এটা আমাদের কথা নয়। আপনারাও করবেন না, আপনাদের ছেলে মেয়েদেরও করতে দিবেন না। সতর্ক থাকবেন। প্রয়োজন ওই দিন আপনারা আপনাদের ছেলেদেরকে, যারা এই ধরনের আয়োজন করতে চায়, এদেরকে আপনারা ঘরবন্দি করে রাখবেন একদিনের জন্য হলো। কারণ এই বিধর্মীদের এই সংস্কৃতিকে যদি আমরা এখন বন্ধ করতে না পারি
এক সময় দেখা যাবে এটা একেবারে মহামারীর মতো আরো ছড়িয়ে যাবে। এই জন্য আমাদেরকে একটু কঠোর হতে হবে। আপনারা প্রথমে বুঝাবেন ছেলেদেরকে যে এটা বাবা, এটা আমাদের সংস্কৃতি নয়, এটার থেকে আমাদের ফিরিয়ে আসতে হবে। এরপরও যদি না বুঝে, তাহলে প্রয়োজনে আপনারা ঘরবন্দি করে রাখবেন, যাতে তারা বের হতে না পারে। অনেকে আছে 31 নাইটকে কেন্দ্র করে পিকনিকের আয়োজন করে টাকা পয়সা তুলে। আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়ার উপর একে অপরকে সহযোগিতা করো। যখন একটা মসজিদ বানানোর প্রয়োজন হয়, তোমাদের কাছে যখন সাহায্য চাওয়া হবে, তখন তোমরা সাহায্য করবা। যখন মাহফিলের আয়োজন হবে, যখন মাদ্রাসা করার প্রয়োজন হবে, যখন কোন গরিব প্রতিবেশীকে সাহায্য করার প্রয়োজন হবে, তখন তোমরা একে অপরকে সাহায্য করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর অবাধ্যতার মধ্যে, পাপের মধ্যে তোমরা সাহায্য করিও না, একে অপরকে সাহায্য করিও। দেখেন, এখন আপনি যদি 31 নাইট উপলক্ষে পিকনিকের জন্য যদি আপনি 5 টাকাও দেন, আপনি যদি 2 টাকাও দেন, আপনি বাবা হয়ে যদি সম্মতি দেন, আপনার জায়গার উপর হচ্ছে, আপনার জায়গার মধ্যে যদি অনুষ্ঠান করতে দেন, তাহলে আপনিও গুনাহগার। আপনি আল্লাহর বিধান অমান্য করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু, নিষেধ করেছেন কে? আর একটু জোরে বলেন কে? তাহলে আল্লাহ বলছেন তোমরা সাহায্য করিও, সেখানে আমরা কোন ধরনের সাহায্য করতে পারবো? এরপর আল্লাহ কি বলছেন দেখেন, ওয়াত্তাকুল্লাহ। এটা বলার পর বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। বান্দা, শুনেছো যে আল্লাহ রহমান, আল্লাহ দয়াবান, আল্লাহ রহিম, আল্লাহ মেহেরবান, অনেক শুনেছো। কিন্তু বান্দা, এটাও জেনে রাখো, যখন আমার বিধান মানবা না, আমি যেভাবে বলেছি সেভাবে যখন চলবা না, তোমাদের ইচ্ছা মতো যখন চলবা, আমি যেটা নিষেধ করেছি সেটা যখন তোমরা একে অপরকে সাহায্য করবা, তখন আমিও শাস্তি দিতে দ্বিধা করব না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমার আল্লাহ শাস্তি দান অনেক কঠোর। আমার আল্লাহ যেভাবে রহমান, আল্লাহ যেভাবে রহিম, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমার আল্লাহ শাস্তি দানও অনেক কঠোর। কেমন শাস্তি দিবেন এটা কেউ কল্পনাও করতে পারে না। তাহলে দেখেন, আল্লাহ এই কথা বলার পর এটা বলছেন যে তোমরা তাকওয়ার উপরে একে অপরকে সহযোগিতা করো, পাপের উপরে, অবাধ্যতার জন্য একে অপরকে সহযোগিতা করিও। এটার পর আল্লাহ বলছেন যে তোমরা যদি অবাধ্যতার উপর সহযোগিতা করো, তাহলে জেনে রাখো আমি আল্লাহ শাস্তি দান অনেক কঠোর। তাহলে আল্লাহ অবাধ্যতা হয়, আল্লাহর বিধান লঙ্ঘন হয়, আল্লাহ অসন্তুষ্টি হয়, এই ধরনের কাজ করা থেকে, এই ধরনের কাজে সহযোগিতা করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আরেকটা জিনিস, এই নববর্ষ যদি আপনার উদযাপন করতে মন চায়, যদি মনে হয় যে না একটা বছর চলে যাচ্ছে, শুভ নববর্ষ, আপনারা বলেন নববর্ষের শুভেচ্ছা, শুভ আপনার জন্য নববর্ষটা শুভ তখন হবে যখন আপনার আগের হায়াতটা আপনি আল্লাহর জন্য দিয়ে দিলেন। আপনার মনে করতে হবে একটা বছর চলে গেল মানে আপনার বয়স 1 বছর বৃদ্ধি পেয়েছে, আপনি বড় হলেন বয়সে, কিন্তু মনে রাখতে হবে হায়াতের বাজেট থেকে তো একটা বছর কমে গেল। তো একটা বছর যখন আপনার হায়াত থেকে কেটে গেল, আপনি কবরের দিকে একটা বছর আগাইলেন, আপনি কবরের দিকে নিকটবর্তী হচ্ছেন, আপনি কবরে চলে যাবেন, তো এটা তো খুশির বিষয় হতে পারে? এটা তো দুঃখের বিষয়, এটা তো চিন্তার বিষয়। এইগুলো নিয়ে তো চিন্তা করতে হবে যে আমার হায়াতের বাজেট থেকে একটা বছর তো কেটে গেল, আমি কি আমল করেছি, আমার বয়স তো চলে যাচ্ছে, আমি কি কবরে গেলে আমি কি শান্তিতে থাকতে পারবো, নাকি ফেরেশতারা আমাকে লাঠি দিয়ে বাড়ি মারবে, আমাকে শাস্তি দিবে? কবর কি আমাকে আরামে রাখবে, নাকি কবর আমাকে চেপে ধরবে? আমি কি জান্নাতে যেতে পারবো, নাকি যাওয়ার সাথে সাথে আগুন আমাকে গ্রাস করবে? এটা তো আপনাকে চিন্তা করতে হবে। 1 বছর চলে গেল মানে আপনার হায়াতের বাজেট থেকে একটা বছর চলে গেল। হ্যাঁ, আপনি নববর্ষ উপলক্ষে এটা চিন্তা করতে পারেন।
আমার পূর্ববর্তী হায়াতের মধ্যে আমি এত বছর হায়াত পেয়েছি, কি করলাম আমি আমার জীবনে? আমি কি আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে করতে পেরেছি? আমি কি আমার সন্তানদেরকে ঠিক মতো শিক্ষা দিতে পেরেছি? আমি কি আমার স্ত্রীর হক আদায় করতে পেরেছি? আমি কি আমার প্রতিবেশীর হক আদায় করতে পেরেছি? আমার সামর্থ্য আছে, আমি কি প্রতি বছর যাকাত দিয়েছি? আমার সামর্থ্য আছে, আমি কি হজ করেছি? আপনি এটা হিসাব করবেন। আপনার জন্য নববর্ষ উদযাপন মানে পটকা ফোটানো নয়। নববর্ষ উদযাপন করবেন আপনি খাতা কলম নিয়ে, আপনি বসে যাবেন, বছর লাস্ট দিন আপনি বসবেন, আমার থেকে কতজনে কত টাকা ঋণ পায়, মানুষের কাছ থেকে আমি কত টাকা কর্জ করেছি, আমি কার হক মেরে খেয়েছি, কেন খেয়েছি, আমি তার হক রাখবো না, তার হক আমি তাকে দিয়ে দিব, এটা চিন্তা করবেন। তখন আপনার জন্য নববর্ষটা শুভ হবে, এমনি শুভ নববর্ষ হবে না। এবং আপনি চিন্তা করবেন আর একটা নতুন বছর শুরু হচ্ছে, এই বছরটা আমি তো কোন রকম আমার জীবন অতিবাহিত করে ফেলেছি, আগে যা হয়েছে হয়ে যাক, সামনের বছর আমি কি করতে পারি, সামনের বছর আমি কি কি আমল করতে পারি। আগে হয়তো বেখেয়ালি ছিলাম, আমি আল্লাহকে ভালোভাবে চিনি নাই, চিনতে পারি নাই, আমি বুঝি নাই, এই জন্য আমি নামাজ পড়ি নাই। কিন্তু আল্লাহ আজকে শপথ করছি, আগামী বছর যেহেতু শুরু হচ্ছে নতুন বছর, এই বছর থেকে আমি আর নামাজ ছাড়বো না। আগে হয়তো ভুলে মানুষের হক মেরে খেয়েছি, কিন্তু এখন থেকে আমি শপথ করছি নতুন বছর শুরু করব, আমি আর মানুষের হক মেরে খাবো না। আমার কাছে সম্পদ আছে, আমি আমার ভাইকে, আমার ভাই অভাবের কারণে অনেক সময় খাইতে পারে নাই, আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক ছিল না, আজ থেকে আমি কালকে গিয়ে নতুন বছর উপলক্ষে আমার ভাইকে আমি জড়িয়ে ধরবো। আমি মায়ের সাথে বেয়াদবি করেছি, আমি বাবার সাথে বেয়াদবি করেছি, যে মা বাবা আমাকে 10 দিন 10 মাস গর্ভের মধ্যে আমাকে ধারণ করেছেন, এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে যখন যখন পানির মধ্যে হাত দেওয়া যায় না, এরকম কাঁপাকাঁপি হয়, ওই সময় যখন আমরা মায়ের কোলের মধ্যে পেশাব করে দিয়েছিলাম, আমাদের মা ছিল তাহাজ্জুদ গুজারি, নামাজ পড়ার জন্য আমার মা ওই ঠান্ডা পানিতে গোসল করেছেন, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4 বার 5 বার করেছেন। আমরা কত লাথি মেরেছি মাকে, সেই মায়ের সাথে বেয়াদবি করেছি, সেই বাবার সাথে বেয়াদবি করেছি। নতুন বছর শুরু হচ্ছে, নতুন বছর উপলক্ষ হলো, আমার মায়ের কদমে গিয়ে, বাবার কদমে গিয়ে মাপ চাইবো, মা বাবা আগে যা হয়েছে বুঝি নাই, আমাকে মাফ করে দেন। এটাই হচ্ছে আপনার নববর্ষ। আপনি মায়ের কাছে মাপ চাইবেন, বাবার কাছে মাপ চাইবেন, আপনি আপনার জীবনের হিসাব করবেন। আমি এতদিন আল্লাহর অবাধ্যতার মধ্যে ছিলাম, আজ থেকে আমি আর আল্লাহর অবাধ্যতার মধ্যে থাকবো না। আগে আমি নামাজ কাজা করেছি, আজ থেকে আর নামাজ কাজা করব না। আগে আমি আল্লাহকে বিভিন্ন ভাবে ফাঁকি দিয়েছি, চুরি করেছি, দুর্নীতি করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আজ থেকে আর এগুলো খাবো না। আপনি এটা প্রতিজ্ঞা করেন, এটাই হচ্ছে আপনার নববর্ষ। এভাবে যদি করতে পারেন তখন আপনার জন্য শুভ নববর্ষ, না হলে আপনার জন্য তো শুভ নয়, এটা অশুভ। কারণ বছর একটা চলে যাচ্ছে আর একটা আসছে, আপনি যদি আগের মতোই থাকেন তাহলে এতে তো আপনার আনন্দের কিছু নাই। সুতরাং সামনে যে দিন আসছে, আজ 27 তারিখ, 28, 29, 30, আর মাত্র 3 দিন পরেই 31 তারিখ, 31st নাইট। তাহলে এই 31 তারিখ বসে বসে যদি নববর্ষ উদযাপন করতে চান, আজকে যে কথাগুলো বলেছি এগুলো হিসাব করবেন, এই বিষয়গুলো হিসাব করবেন। আমরা অন্য কোন বিজাতি সংস্কৃতি, খ্রিস্টান সংস্কৃতির মধ্যে আমরা লিপ্ত হব, আর একটু জোরে বলেন হব। আমার যুবক ভাইয়ের আপনারা যারা আসছেন, আপনারা কি এই ধরনের ফটকাগুলো ফাটাবেন? একটু আওয়াজ দেন, ফাটাবেন? আর একটু জোরে বলেন, ফাটাবেন? আপনারা কিন্তু আল্লাহর ঘরের মধ্যে বসে ওয়াদা করছেন। আমার মুরব্বী বাবার এখানে যারা আছেন, আপনাদের দায়িত্ব হলো, এখানে অনেক দোকানদারও থাকতে পারেন, দোকানের মধ্যে এই ধরনের কোন জিনিস আনবেন না, কোন জিনিস আনবেন না আপনারা, যেগুলো নিয়ে ছেলেরা ওই দিন আনন্দ উদযাপন করবে, কোনো প্রয়োজন নাই। ওই 31 তারিখ এই দিন এখানে কোন সাউন্ড বক্সের গাড়ি এখানে ঢুকতে দিবেন না আপনারা, এটা আপনাদের দায়িত্ব। আপনারা মুরব্বী, আপনারা যদি না করেন আপনারা দায়ী হবেন, হাসর আল্লাহ আপনাদেরকে ধরবে। কি করেছেন আপনারা? এখানে দোকানদার ভাইরা যারা আছেন, এই ধরনের যে পটকা টটকা যেগুলো ফাটায় এগুলো এখানে আনবেন না।
এবং কেউ যদি বাহির থেকে কিনে আনে, সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে মা বাবার। ঘরের মধ্যে যদি ছেলের হাতে এগুলো দেখেন, সাথে সাথে নষ্ট করে ফেলবেন। এবং এরপরেও যদি কোনো মুরব্বী বাবা দেখেন, আপনারা যদি দেখেন কোনো ছেলে এখানে এগুলো ফুটাচ্ছে, সাথে সাথে এগুলো আপনারা ফেলে দিবেন। মনে কষ্ট পাক, একদিন কষ্ট পাবে, কিন্তু আপনাদের ছেলেরা তো খ্রিস্টানদের রীতি থেকে বের হয়ে আসতে পারবে। এগুলো যদি আপনারা ছেড়ে দেন এভাবে, আজকে এটা ফুটাচ্ছে, আরেকদিন এখানে ব্যান্ডের আয়োজন করবে, আরেকদিন নর্তকী নিয়ে নাচানাচি করবে, এই বিজাতীয় সংস্কৃতি আস্তে আস্তে এখানে নিয়ে আসবে। আরেকদিন বলবে যে খ্রিস্টানদের সাথে আমাদের কোনো পার্থক্য নাই। এটাই তো এদের লক্ষ্য। আপনি খ্রিস্টান মিশনারি সম্পর্কে হয়তো জানেন না, কত বড় বিপজ্জনক এরা আমাদের জন্য। এই খ্রিস্টান মিশনারিরা, এই খ্রিস্টানরা কোটি কোটি টাকা ইনভেস্ট করে শুধুমাত্র মুসলমান ছেলেদেরকে তাদের দিকে নিয়ে যাওয়ার জন্য। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই 31 তারিখ যাতে আপাতত এই এলাকার মধ্যে এই ধরনের কোন অনুষ্ঠান না হয়, কোন ধরনের গান বাজনার আয়োজন হতে পারবে না, কোন ধরনের এই ধরনের পটকা বলে এই ধরনের যাই বলেন, এসে বাচ্চা ছেলে হোক, একজন বাচ্চাকে যদি আপনি প্রশ্রয় দেন, তার দেখা আরেকজন করবে এবং সে বড় হয়েও পালন করবে। এই জন্য এগুলো আপনাদের দায়িত্ব। এগুলো থেকে ছেলেদেরকে হেফাজত রাখবেন। আল্লাহ এই ধরনের বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন, আমিন। এই ধরনের বিজাতীয় যে সংস্কৃতি, খ্রিস্টানদের যে রীতি, এগুলা বর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। আমি আজকে বলতে চেয়েছিলাম রজব মাসের ফজিলতের উপর আলোচনা করার কথা ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপট এমন অবস্থা হয়ে গেছে, এইসব বিষয় সতর্ক করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। কারণ এগুলো যদি আমরা সতর্ক না করি, আপনারাও যদি সতর্ক না হন, তাহলে আমাদের ছেলেরা আমাদের হাতের গণ্ডির মধ্যে আর থাকবে না। আমাদের ছেলেমেয়েরা তখন খ্রিস্টানদের অনুসারী হয়ে যাবে। এরা যেরকম মা বাবাকে দেখতে পারে না, এরা যেরকম বৃদ্ধ বয়সের মধ্যে মা বাবাকে বের করে দেয়, আপনাদের ছেলেমেয়েরাও বড় হয়ে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। এই জন্য সতর্ক হতে হবে। আপনার ছেলেকে নৈতিক শিক্ষা দিবেন, যাতে আপনাদের বৃদ্ধাশ্রমে যেতে না হয়। দেখেন, যেহেতু সামনে রজব মাস আসছে, শেষ করে দিব ইনশাআল্লাহ। আমি এই রজব মাসের অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, একখানা হাদিস শরীফের মাধ্যমে ইনশাআল্লাহ শেষ করে দিব। এই রজব মাসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন, যার মধ্য থেকে একটা হাদিস শরীফ হলো রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান মিন রাজাবা কানা কাসিয়ামি সানাতিন। কেউ যদি রজব মাসের মধ্যে একদিন রোজা রাখবে, পুরা রজব মাসের মধ্যে একদিন রোজা রাখবে, সে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান সামা সাবআতা আইয়াম। আর এই রজব মাসের মধ্যে, সামনে যে মাস আমাদের সামনে আগত, এই মাসের মধ্যে যে 60টা রোজা রাখবে, ওয়া গুল্লিকাত আনহু সাবআতু আবওয়াবি জাহান্নাম। ওই 60টা রোজার বিনিময়ে আল্লাহ তার জন্য জাহান্নামের 60টি দরজা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান সামা সামানিয়াতা আইয়াম। আর এই রজব মাসের মধ্যে যে 8টা রোজা রাখবে, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন, সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ওয়া মান সামা আশারাতা আইয়াম। আর যে 10টা রোজা রাখবে এই রজব মাসের মধ্যে, লাম ইয়াসআলিল্লাহ আযজা ওয়া জাল্লা শাইআন ইল্লা আতাহু। এই রজব মাসের মধ্যে 10টা রোজা রাখবে, সামনে যে রজব মাস আসছে, এই রজব মাসের মধ্যে যখন 10টা রোজা রাখবে, এই 10টা রোজা রাখার পরে সে আমার আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাই দিয়ে দিবে। সুতরাং আমাদের মনে কত ইচ্ছা যে আল্লাহ আমার এটা প্রয়োজন, ওটা প্রয়োজন, এটা প্রয়োজন। সুতরাং আল্লাহ তো এটার জন্য আমাদের পন্থা বলে দিয়েছেন কিভাবে চাইবো। তাহলে নবীজির হাদিস অনুযায়ী যদি এই মাসের মধ্যে কয়টা রোজা, 10টা রোজা রাখা যায়, এই 10 রোজার বিনিময়ে আপনি যা চাইবেন আমার আল্লাহ তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি আরো বলছেন, ওমান সামা 15 ইয়াওমান। আর কেউ যদি 15টা রোজা রাখে, নাদা মুনাদিম মিনাস সামাই ক্বাদ গুফিরা লাকা মা সালাফা ফাস্তানাফিল আমালা ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতুকা হাসানাত। আর এই মাসের মধ্যে কেউ যদি 15টা রোজা রাখে, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন।
তুমি এখন থেকে নতুন নতুন আমল করতে থাকো এবং তোমার আগে যে গুনাহ ছিল ওই গুনাহগুলো আল্লাহ সওয়াবে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এইসব বিষয় আমাদের জানতে হবে। আপনি আজকে আপনার বউকে গিয়ে বলবেন, আপনার ছেলের বউ, আপনার নাতির বউ, আপনার নাতি, আপনার নিজের স্ত্রী, আপনার মা, আপনার কন্যা, এদেরকে বলবেন যে এই মাসের মধ্যে রোজার কি ফজিলত। তাহলে তারা যখন রোজা রাখবে, রোজা অবস্থায় তো আর খারাপ কাজ করা যায় না। আপনি যখন তাদেরকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবেন, তারা এমনি এমনি খারাপ কাজ থেকে চলে আসবে। কারণ যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন চলে আসে মিথ্যা এমনিও দূরীভূত হয়ে যায়। এই জন্য তাহলে এই জুমার মধ্যে আমাদের আজকের প্রতিজ্ঞা হলো এই এলাকার মধ্যে 31 নাইট উপলক্ষে কোন ধরনের বিজাতীয় সংস্কৃতি আমরা উদযাপন করতে দিব। আরেকটু জোরে বলেন, দিব। আমরা ওই দিন প্রয়োজনে আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা রোজা রাখেন, কারণ রোজা রাখলে তো সওয়াব আল্লাহ সওয়াব দিবেন। রোজা রাখলে আপনারা নামাজ পড়েন ওই দিন, খতমে আপনাদের যদি নববর্ষ পালন করতেই হয় আপনারা ওই দিন নামাজ পড়েন, আল্লাহর দরবারে দোয়া করেন, আপনারা কোরআন তেলাওয়াত করেন। কিন্তু কোন ধরনের বিজাতীয় সংস্কৃতি আমরা এই এলাকার মধ্যে হতে দিব না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদেরকে আমাদের এই ওয়াদার উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। আমাদের প্রত্যেককে ইসলামের জন্য কবুল করুন, আমিন। আমাদের ঈমান আকীদা হেফাজত থেকে আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন।